পুলিশ নিয়ে কেন আসছস? তুই আমার চিনিস না? আমি কেন জানি এটা কোথায় যাচ্ছে যে আমার ডিউটি আজকে আমি ডিউটি করছি। যা সিনজিতে যা, আমার গেটের সামনে সিনজি রাখবি। এই সীমানা আয়, পুলিশ আলে পুলিশের ফিডা। ডক্টর ইউনুস হলো আমার মামা লাগে, লেখানে ডক্টর ইউনুস মামা লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। সমসাময়িক ঘটনা তুলে ধরে ফেসবুকে করা আমার সময়ের কথন নামক অনুষ্ঠানের সকল ভিউয়ার, ফলোয়ার এবং দর্শকবৃন্দুকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথা বলার পূর্বে যেই কয়েকটি কথা অশ্লীল ভাষার এবং হুমকি স্বরূপ যে কয়েকটি কথা শুনেছেন, সেই কথাগুলি কার অবশ্যই এতক্ষণে আপনারা জেনে ফেলেছেন। সেই কথাগুলি হচ্ছে ৫ নং মহামায়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জয়নগর গ্রামের মৃত মফিজুর রহমানের মেয়ে তাহমিনা সুলতানা সোপার। যে সোপা গত কয়েকদিন আগে ওই বাড়িতে সেই ফ্যাসিস্ট আমল থেকে এ পর্যন্ত অমানসিক অত্যাচার নির্যাতনের মধ্যে বসবাস করছে সোপার আপন চাচা সমান হিস্যার অধিকারী আহসানুল্লাহ মজুমদার। সেই আহসানুল্লাহ মজুমদারের পরিবারটিকে উচ্ছেদের লক্ষ্যে এখন পর্যন্ত সেই ধারা অব্যাহত রেখেছে এই সোপা। ওই বাড়িতে যেতে পারে না কোনো আইনশৃঙ্খলা বাহিনীর লোক, যেতে পারে না কোনো সুশীল সমাজের লোক, যেতে পারে না কোনো সাংবাদিক। যে যায় সে অপমানিত হয় এই সোপার অত্যাচারে, অশ্লীল ভাষায়। মানে সে কোনো ধরনের আইন কানুনের তোয়াক্কা করে না। পূর্বে ফ্যাসিস্ট আমলে সে বিভিন্ন ধরনের প্রশাসনিক উচ্চ লেভেলের কর্মকর্তাদের নাম বিক্রি করত, রাজনৈতিক অঙ্গনের এমপি মন্ত্রীদের নাম বিক্রি করত। এই কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন বর্তমানে এই সোপা পুলিশকে ভয় দেখানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস তার মামা হিসেবে পরিচয় দিচ্ছেন। ভিডিও চিত্রে আপনারা দেখবেন আহসানুল্লাহ মজুমদারের ঘরের আশপাশ সহ পুরো বাড়িটাকে কিভাবে বিভিন্ন নালা কেটে কেটে কী অবস্থা করছে এই সোপা। পুলিশকে ভয় দেখানোর জন্য কাকে মামা বলে পরিচয় দিচ্ছে সেই ভিডিওটি এখনই দেখবেন। কেন আমার বাড়িতে ঢুকছস? আমি কেন ঢুকছি? আমি পুলিশ নিয়ে। কেন পুলিশ নিয়ে কেন আসছস? তুই আমার চিনিস না? আমি কেন জানি এটা কোথায় যাচ্ছে যে আমার ডিউটি আজকে আমি ডিউটি করছি। যা সিনজিতে যা, আমার গেটের সামনে সিনজি রাখবি না। পুলিশ হলো হাড্ডির পাগল, একটা হাড্ডি ফাইলে চলে আসে। পুলিশের এখানে কি কাজ? আমার বাড়িতে আমি কাজ করতেছি। এই সীমানা আয়, পুলিশ আলে পুলিশের ফিডামো। একদম পুলিশ হেডকোয়ার্টারে মানহানির মামলা কর্ম। পুলিশ এসে আমার ভিডিও করছে। পুলিশ এখানে লুটপাট করতে আসে, ধান্দা করতে আসে। ধান্দা পাইছে ঘোষখোর। সামনে ভোট, ডক্টর ইউনুস হলো আমার মামা লাগে, লেখানে ডক্টর ইউনুস মামা লাগে। সম্মানিত দর্শক, এই সেই তাহমিনা সুলতানা সোপা বলছে ২৪ সালের পূর্বে পুলিশ কখনো তাকে নাকি এই ধরনের অসম্মান করে নাই। ২৪ সালের পরবর্তী পুলিশরা তাকে অসম্মান করছে। ২৪ সালের পূর্বে কেন অসম্মান করেনি সে দৃশ্যটিও আপনারা এই আমার কথা বলার পর ভিডিওতে দেখবেন। কোন পুলিশে আমার অসম্মান করে নাই। এই ২৪ সালের থেকে পুলিশে অসম্মান শুরু করছে। পুলিশ অসম্মান শুরু করছে। একটা দুইটা পুলিশের আমি চাকরি খামো, তারপরে যাইয়া হইব। আমি পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ দিব। সম্মানিত দর্শক, সোপার অত্যাচারে, নির্যাতনে অনেকটা মানে বাড়ির ভিতরে নিজেই অনেকটা নিঃস্ব। সেই পরিবারটি যখন আইনের আশ্রয় চেয়েছিল, আইন শৃঙ্খলা বাহিনী যখন সে বাড়িতে যাওয়ার পরে সোপার সাথে কথা বলতে চাইলে তো সে বিভিন্ন হুমকি ধমকি দেখায় এবং অনেক কিছু বলে। এবং পরবর্তীতে ওই আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন যারা অভিযোগকারী নির্যাতিত পরিবারের কাগজপত্র দেখাকালীন সোপা যে ধরনের আচরণ, অশ্লীল ভাষা ব্যবহার পুলিশের সাথে এবং পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার হুমকি সহ তাদের চাকরি খাওয়ার হুমকি, অনেক ধরনের হুমকি দিচ্ছে। কি বলছে সেই ভিডিওটি আমার কথা বলার পরে দেখবেন। এই পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের ভিডিওটি দেখতে যেন ভুল করবেন না। পরের ভিডিওটি দেখলে অনেক কিছুই জানতে পারবেন। সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদায় নিলাম।
থানার পুলিশ অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে। আমি ডিআইজি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আমি ফেনী পুলিশ সুপার স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। ছাগলনাইয়া থানার পুলিশ আমার সাথে অতিরঞ্জিত করে ফেলতেছে। আমার এক একটা লেবার 200 টাকা করে, আজকে আমার 25 জন লেবার কাজ করতেছে। 25 জন লেবারে 200 টাকা করি, 50,000 টাকা আমার দিতে হবে। সন্ধ্যার আজানের সময় 50,000 টাকা দিতে হবে। এই লেবারের গুণারিগুলো ছাগলনাইয়া থানা দিবে। আমি সবসময় এসপি স্যারদের, ফেনীর পুলিশ সুপারদের সাথে বিভিন্নভাবে আমি পুলিশ কমিউনিটিতে ছিলাম, অথচ এই পুলিশগুলো কেন আইসা আমার মান সম্মান হানি করতেছে? আমি ফেনীর পুলিশ সুপার স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, ডিআইজি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, মনিরুল ইসলাম স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশ হেডকোয়ার্টারের রাজাউল করিম স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। আমার সাথে ফেসবুকে সবার অ্যাড আছে।